আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সন্তোষ খবর দিলে, আমাদের দেশে একটা পুকুর আছে বুঝলে, যার জলে অন্তত 50 বছর কোনো ছিপ পড়েনি, আর মাছ আছে হাজার হাজার। বাবা, কই এমন আশ্চর্য পুকুরের কথা তো আমি কখনো শুনিনি। মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি। 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স হবে কয়েকশো বছর, আর তাতে মাছ আছে হয়তো কয়েক লক্ষ। কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না বুঝলে, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। দেখো, আমাদের গ্রামের যে বর্তমান জমিদার, সেই জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতেই পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে এই পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? শুধু নিজে গল্প শুনলে হবে না, কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্পখুড়ো অ্যাপ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গল্পে মেতে থাকবেন।